সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বল হাতেও দলের জন্য অবদান রাখতে পারছে না টাইগার এই অলরাউন্ডার। যে কারণে কথা হচ্ছে সাকিবকে নিয়ে, প্রশ্ন উঠছে অবসর নিয়েও। এদিকে মাহমুদ আলী যাদব চলমান বিশ্বকাপে ব্যাট হাতে তেমন কার্যকর ইনিংস খেলতে পারছে না। টাইগারের দুই খেলোয়াড়কে মোটামুটি ফর্মে থাকতে অবসরের কথা বললেন প্রখ্যাত কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমকে ফাহিম বলেন, এটা ওদের বোঝা উচিত কখন অবসরে নিতে হবে, সিদ্ধান্তটা ওদের নেওয়া উচিত। ওদেরও বোঝা উচিত একটা সময় আসে যখন সবার চোখে পড়ে কে ভালো খেলে কে খারাপ খেলে, দলে কার অবদান রাখার সুযোগ আছে কার নেই। এখানে একটা দায়বদ্ধতার ব্যাপারও আছে, কিন্তু ওরা যে মাপের ক্রিকেটে খেলছে ওদেরও বোঝা উচিত মোটামুটি ফর্মে থাকতে অবসরে যাওয়া, যেন ওরা বোঝা হয়ে না দাঁড়ায়। সাকিব নিজেও বলেছে যেদিন সে ড্রাইভিং সিটে থাকবে না সেদিন থেকে আর খেলবে না। অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট বলেছিলেন, বাংলাদেশকে এগিয়ে যেতে সাকিব ও মাহমুদুল্লাহ ছাড়া পরিকল্পনা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে, দলের নেতা কে হবে, কাদের সাথে নিয়ে এগিয়ে যাবে সব ভাবার সময় এখন। মাহমুদুল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে, তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের। সুপার 8-এ ভারতের বিপক্ষে ম্যাচের পর নিজেদের অবসর নিয়ে কথা বলছেন সাকিব। সেই বিশ্বকাপ কিনা প্রসঙ্গে টাইগার এই অলরাউন্ডার বলেন, শেষ কিনা তা জানি না, পৃথিবীর যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব, এটা তো সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত হবে, সেগুলো এখানে আলোচনা বিষয় না।